আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, নবীজি, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মোহাব্বত করতে চাই, ও নবী গো, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে মেনে নেবে, নিজেকে আইডল হিসাবে আপনাকে গ্রহণ করবে, নবী গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, মোহাব্বত করব। শুধু তাই নয়, যারা আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আপনাকে অনুসরণ করবে, ও নবী গো, আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আমরা কোন নবীর অনুসরণ করব, কোন নবীর আদর্শ গ্রহণ করব? ভাই গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, আমি আপনাকে শুধু মানুষদের জন্য নয়, শুধু এরকম ভাবে পশু পাখির জন্য নয়, আমি আল্লাহ আপনাকে সারা বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানায়া পাঠাইলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ রহমতের নবী বানায়া পাঠাইছে। ভাইরে, এই নবীকে মানুষ কষ্ট দিলে আমার নবী ওই মানুষগুলোকে কষ্ট দেয় না। আমার নবীকে আমার বন্ধুগণ গালি দিলে আমার নবী উল্টা মানুষকে গালি দেয় না। এবং মুসলমান যুবক ভাইরা, আমার নবী কেমন রহমতের নবী রে বাবা। এ বন্ধু, আমার নবী দেখেন আমার বন্ধুগণ এতিমদেরকে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ভাই গো, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। এ বন্ধু, একদিন ঈদের দিন বাজান রে ঈদগাহে যাওয়ার জন্য রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর আমার নবী লক্ষ্য করে দেখে বাজান রে একটা শিশু আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী ওই শিশুটার কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া ডাক দেয়া বললেন, বেটা রে, কি হয়েছে তোমার, তুমি কি জন্য কান্না করো? আজকে এই ঈদের দিনে দেখো তোমার সামনে কত ছোট ছোট বাচ্চারা নতুন নতুন জামা কাপড় পরিয়া তারা খেলাধুলা করতেছে, হাসি তামাশা করতেছে। এ বেটা, তোমার কি হইল, তুমি কি জন্য কান্না করো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোন দিকে নজর নাই রে বন্ধু। দেখো আমার নবী কেমন মানুষকে মোহাব্বত করেছে, ভালোবাসছে। আমার নবী কেমন এতিমদেরকে আদর করেছে, ভালোবাসছে রে বাবা। এ বন্ধু, আমার নবী ওই ছোট বাচ্চাটার মাথায় হাত বোলায় যখন বললেন, বেটা রে, আজকে ঈদের দিন তুমি কি জন্য কান্না করো? সবাই তো খেলাধুলা করতেছে, সবাই তো নতুন নতুন পোশাক পরিয়া আনন্দ করতেছে। এ বেটা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, সাউন্ডটা ই করে দেন, ভাষায় দেন। ওইখানে সমস্যা হয়, এখানে তো সমস্যা হচ্ছে না, রিভার্ব দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে, আমার নবী ওই এতিমটার মাথায়, বাজান রে শিশুটার মাথায় হাত বোলাইয়া ডাক দিয়ে বললেন, বেটা কি জন্য তুমি কান্না করো? তোমার মনের ভিতরে কিসের দুঃখ? বন্ধু, এইবার ওই আমার বন্ধুগণ শিশুটা আমার নবীকে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনি শিশুদেরকে খেলাধুলা করতে দেখতেছেন, নতুন জামা কাপড় পরা দেখতেছেন, ও নবী গো, তাদের মা বাবা আজকে ঈদের দিনে তাদেরকে গোসল করায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের মা বাবা আজকে নতুন নতুন জামা কাপড় পরায়া দিছে, কিন্তু নবী গো, আমি এই শহরের মধ্যে এমন একজন এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আজকে আমাকে নতুন জামা কাপড় পরায়া দেবে? কে আমাকে নতুন নতুন পোশাক পরায়া দেবে? ও নবী গো, আজকে আমাকে গোসল করে দেওয়ার মতন কোনো মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মাথায় যে একটু তেল মালিশ করে দেবে, তেল লাগাইয়া দেবে, আজকে আমার মাথায় যে কেউ চিরুন করে দেবে, এইরকম আমার কোনো মানুষ নাই। বন্ধু, ওই শিশুটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই সন্তানদের খেলাধুলা দেখে, আনন্দ করা দেখে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেছে। বন্ধু, মুসলমান যুবক ভাইরা খুব খেয়াল করে শোনা চাই, আমার নবী শিশুটার মাথায় হাত বোলাইয়া ডাক দেয়া বলে, বেটা রে, কান্না করিস না, কান্না করিস না। আরে তুই শুধু এতিম না, তোর মতন আমিও নবী, মা হারা বাবা হারা, আমার তো মা নাই বাবা নাই। আমার নবী ডাক দে বলে, বেটা রে, কান্না করিস না, কান্না করিস না। বন্ধু আমার, আপনার দয়ার নবী, মায়ের নবী ওই এতিম শিশুটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আমার নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই সন্তানটার মা নাই বাবা নাই, এরে আয়েশা, এই সন্তানটাকে তুমি সুন্দর করে গোসল করাইয়া দাও। বন্ধু, এইবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুন্দর শিশুটাকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন। গোসল করানোর পর আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বাজানদের তার নতুন একটা চাদর ছিল, ওই চাদরটাকে মাঝখান থেকে ফেড়ে বন্ধু এক টুকরা দিয়ে ওই সন্তানটাকে লুঙ্গির মতন পেঁচাইয়া দিলেন, আর এক টুকরা দিয়ে আমার বন্ধুগণ ওই শিশুটার শরীরের ভিতর লাগাইয়া দিলেন। বন্ধু শুধু তাই নয়, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী এইবার আমার বন্ধুগণ নিজের হাতের তালুতে তেল লাগাইয়া, তেল নিয়া এইবার ওই শিশুটার মাথায় বাজানরে তেল মালিশ কইরা দেয়। বন্ধু মুসলমান, শুধু তাই নয়, এইবার আমার আপনার দয়ার নবী, মায়ের নবী ওই শিশুটার মাথায় বাজানরে চিরুনি কইরা দিতেছে। বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই শিশুটা বাজানরে আনন্দে আত্মহারা। বন্ধু এইবার ওই শিশুটা বাজানরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাক দেয়া বলে, বেটা রে, এতক্ষণ কান্না করেছো, বুঝছিলাম যে তোমার নতুন জামা কাপড় নাই, তোমাকে কেউ গোসল করে দেয় নাই, এই জন্য তুমি কান্না করলা, কিন্তু বেটা এখন তুমি কি জন্য কান্না করো? তোমাকে তো নতুন পোশাক পরিচ্ছদ দেওয়া হইল। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবারে শিশুটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দুঃখী কান্দি না, এখন আমার চোখ দিয়ে আনন্দে কান্না আসতেছে। আমি আমার রহমতের নবী আমার মাথায় হাত বোলাইয়া দিছে, আমার নবীজি আমার মাথায় তেল লাগাইয়া দিছে। আমার মতন ভাগ্যবান এই পৃথিবীতে আর একজনও নাই। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই শিশু সন্তানটা বন্ধু রে নতুন পোশাক পাইয়া রে বাবা, এইবার আনন্দে ওই শিশুটা আমার বন্ধুগণ ঈদগাহে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া বলে, বেটা রে আজকে তুমি পায়ে হেঁটে ঈদগাহে যাবা না, আজকে তুমি আমার ঘরে চড়িয়া কান্দে চড়িয়া ঈদের ময়দানে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এইবার ওই ছোট্ট বাচ্চাটা শিশুটাকে আমার নবী কান্দে নিয়ে ঈদের ময়দানে রওনা হয়ে গেছে। যেই সমস্ত বাচ্চাগুলো বাজারে বাবা মার সাথে খেলাধুলা করতেছিল, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করতেছিল, ভাই গো ওই সমস্ত বান্দাগুলো বাচ্চাগুলো বাজারে আফসোস করে বলতেছিল, আজকে ওর ভাগ্যটা কত ভালো, কত ভালো, মা নাই বাবা নাই, যার কারণে আমার নবীর কান্দে ওঠার তার সৌভাগ্য হয়েছে। আরে আজকে যদি আমরাও এতিম হইতাম, আজকে যদি আমাদের মা বাবা না থাকতো, আমরাও রহমাতাল লিল আলামিন নবীর কাঁধে উঠে ঈদের ময়দানে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, আমার নবীজি ওই শিশুটাকে নিয়ে বাজানো রে এইবারে যখন মেম্বারের কাছে বসলেন, আমার নবী মেম্বারে আরোহণ করেছেন, বসে পড়েছেন। ওই বাচ্চা শিশুটা বাজানের নিচে বসছে, মাটিতে বসছে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, বেটা রে আজকে তুমি নিচে বসবা না, আজকে তোমার স্থান হইল আমি নবীর পাশে, তুমি মেম্বারে বসবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এর যুবক ভাই কেমন নবী পাইলে বুঝলেন রে বাবা, আজকে কোন নবীর উম্মত হইছো তুমি বুঝো নাই। বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী বাজারে এইবার ওই এতিম সন্তানটার মাথায় হাত বোলাইয়া ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শুনো, আমি রাসূল বলে দিলাম, যারা এতিমদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, যারা এতিমদেরকে নেক নজরে তাকাবে, যারা এতিমদেরকে লালন পালন করবে, যারা এতিমদেরকে ভালোবেসে এই হাতটা তাদের মাথার উপর রাইখা দেবে, আমি রাসূল ঘোষণা করে দিলাম আমার আল্লাহ ওই হাতের নিচে এতিমের মাথায় যত চুল থাকবে, প্রত্যেকটা চুলের বদলে আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, শুধু তাই নয়, আমার আপনার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, যেই বাড়িতে বাজারে যেই মানুষগুলা এতিমদেরকে লালন পালন করবে, যারা এতিমদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ ওই বাড়ির উপরে রহমত নাজিল করবে, বরকত নাজিল করবে। ওই বাড়িতে কখনো রিজিকের অভাব হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, এই জন্য তো আমার আল্লাহ এই আয়াতটা নাজির করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধু এমন একজন নবী পাইছো রে বাবা, যেই নবীর আদর্শ গ্রহণ করলে, যেই নবীকে মোহাব্বত করলে, ভালোবাসলে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইরা, আজকে আমাদের ওই নবীর আদর্শ আমাদের ভিতর নাই রে বাবা, ওই নবীর অনুসরণ অনুকরণ আমাদের ভিতর নাই। যুবক তোমাদেরকে বলছি রে বন্ধু, আজকে তোমার নবীর মোহাব্বত তোমার ভিতরে যদি থাকতো, তাহলে একটা যুবকের মুখেও বাজানের দাড়ি ছাড়া থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক রাস্তায় আমার বন্ধুগণ নবীর পোশাক ছাড়া চলতেই পারতো না রে বাবা। যুবক আজকে তুমি নেইমারকে পছন্দ করো, মেসিকে পছন্দ করো, যার কারণে যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায় রে বাবা, প্রত্যেকটা যুবকের বুকের সামনে মেসি আর নেইমারের ছবি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক
অথচ আমার আপনার দয়ার নবী মায়ার নবী বললেন আলমার ও মান আহাব্বা। যুবক রে, তুমি দুনিয়াতে যাকে অনুসরণ করবা, ফলো করবা, মোহাব্বত করবা, যাই না রাখো ওই কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার হাসর হবে। এ যুবক, তোমার সামনে স্পষ্ট একটা হাদিস বললাম রে বাবা। এখন তুমি পরীক্ষা করে নিজেকে নিজেই আমার বন্ধুগণ প্রশ্ন করে দেখো, তুমি কোন দলের ভিতরে, তুমি কোন দলের ভিতরে পড়বা। এ যুবক, তুমি যদি দুনিয়ার জমিনে সাকিব খানকে অনুসরণ করো, এই দুনিয়ার জমিনে তুমি যদি আমার বন্ধুগণ পরীকে মোহাব্বত করো, এ যুবক, ওই কিয়ামতের দিন পরী যেইখানে যাবে, সাকিব লুচ্চা যেইখানে যাবে, তোমাকেও তার সঙ্গে সঙ্গে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের যদি শোনে পরিমণি ধামরায় আসতেছে, ধামরায় যুবকদের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি শোনে নাদুস নুদুস আমাদের ইন্ডিয়ার দাদার বাবুর দেশ থেকে ঐশ্বরিয়া রায় আসতেছে, তাইলে তো চোখের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, যেই পরিমণিরে তুমি মোহাব্বত করতেছো, সাকিব খান লুচ্চারে তুমি মোহাব্বত করতেছো, যাই না রাখো আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। যাকে তুমি মোহাব্বত করবা, যার সাথে তোমার মোহাব্বত, কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার হাসর হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? রাসূলের সঙ্গে, রাসূলের আদর্শ তুমি মানবা, রাসূলের তুমি মোহাব্বত করবা, রাসূলের সঙ্গেই তোমার হাসর হবে। আর যারা রাসূলের সঙ্গে উঠবে, এ বন্ধু মুসলমান খোদার কসম করে বলি, ওই মানুষটা জান্নাতি না হয়ে পারবেই না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে যুবকদের অবস্থা দেখলে বড় ভয়াবহ অবস্থা। সেলুনে যাবেন, দেখবেন যুবকদের হিরিক পড়ে গেছে, মেসি কাটিং দেয়, নেইমার কাটিং, আবার কিছুদিন আগে শুনলাম বাংলা লিঙ্ক কাটিংও বের হয়েছে। কি কাটিং? বাংলা লিঙ্ক কাটিং। আবার এটাও শোনা যায় বাটি কাটিংও নাকি আছে। বাটি কাটিং কারে কয়? দেখবেন এই পর্যন্ত কয়টা চুল আছে মাথার উপরে, আর সারা মাথা নাওড়া, টাক পুকুরে ফেলাইছে, এটা কয় বাটি কাটিং। আছে না নাই? যুবকরা এমন অবস্থায় আজকে চলতেছে, নবীর আদর্শ বাদ দিয়ে তারা এমন আদর্শকে গ্রহণ করছে। দেখবেন আজকে যুবকরা প্যান্টটা কোথায় পড়ে বাবা, খেয়াল করে দেখবেন। হাসির কথা বলতেছে না বাবা, আফসোস করে বলতেছে। আজকে যুবকরা প্যান্টটা এত নিচে পড়ে যে তাদের পাছার যে লোম আছে, লোম পর্যন্ত দেখা যায়। এটাও নাকি তাদের আজকে একটা ফ্যাশন হয়ে গেছে। পাছার লোম দেখানো, এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক কিনা? আজকে এইটা যুবকরা বলতেছে এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের ফ্যাশন। আজকে আমাদের কোথায় আজকে আমরা গেছি বাবা? আজকে যদি আপনার ভিতরে রাসূলের আদর্শ থাকে, রাসূলের সুন্নত, রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে, খোদার কসম আপনাকে আল্লাহর রাসূল জাহান্নামে যাইতে দেবে না। সুপারিশ করে আমার রাসূল আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আজকে অনুসরণ করতে পারি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে আমাদের জন্য কি আদর্শ? উত্তম আদর্শ। রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, তারা দুনিয়াতে এবং আখিরাতেও দামি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর রাসূল পাওয়ার পরেও দেখবেন আমাদের বাংলাদেশে কিছু নাস্তিকের বাচ্চারা আছে যারা আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? যারা আমার রাসূলের চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু মুসলমান, এই দামরাই মাহফিল থেকে বলে যেতে চাই, এটা হলো বাংলাদেশ 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই 95% মুসলমানের দেশে কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা যদি আমার রাসূলকে গালি দেওয়ার সাহস দেখায়, এই ধামরাই মাহফিল থেকে ছড়াইয়া দিতে চাই, ওই সমস্ত নাস্তিকবাদীদের জিহ্বাটা ছেড়ে কুচি কুচি করে কেটে কুকুরকে রাস্তা বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না। একটু আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা?
আমার রাসূল হলো আমার হৃদয়ের স্পন্দন। কথা বলেন। রাসূলকে কেউ আঘাত করবে আর আপনি মোল্লা চুপ করে বসে থাকবেন আর বলবেন আমার ইমানের পাওয়ার অনেক বেশি। বুঝতে হবে তোমার ভিতরে ইমান তো না, ইমানের জিরো পাওয়ার তোমার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের মোহাব্বতে তুমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারো না, কমেন্টস করতে পারো না, আবার দাবি করো তুমি হলো রাসূলের সবচাইতে বড় একজন আশেক। রাসূলের আশেক পাওয়া যায় রবিউল আউয়াল মাসে। দেখবেন 12ই রবিউল আউয়াল মাসে যখন এরকম ভাবে রবিউল আউয়াল মাসে কিছু আশেকের ভিতরে ভালোবাসা জাগ্রত হয় জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? খিচুড়ির লোভে তারা আশেকে রাসূল হয়ে যায়। এবং তো মুসলমান, আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, তোমরা যদি আমি রাসূলকে মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে তোমরা আমার সঙ্গেই জান্নাতে থাকবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, কোন দিকে নজর নাই, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী ভাইরে কেমন রহমতের নবী ছিল রে বাবা। খুব খেয়াল করে কথাগুলো শুনবা। এবং আমার নবীকে বাজানরে কাফের মুশরিকরা হাজার হাজার কষ্ট দিয়েছে, এরপরেও আমার রাসূল তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন নাই, অভিশাপ দেন নাই। এবং মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী ছিলেন রে বন্ধু, যদি শুনতেন তার উম্মত গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, এ বন্ধু আমার নবী কখনোই বরদাস্ত করতে পারতেন না, বাজান সহ্য করতে পারতেন না। আমার নবীজি সিজদায় পড়ে যাইতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক, আজকে তুমি কোন নবীর কষ্ট দাও? আজকে তুমি কোন নবীর কলিজায় আঘাত করো? যুবক রে, আজকে তুমি যদি ওই নবীকে মোহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, এ বন্ধু আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা বললেন ওই নবীকে মোহাব্বত করার কারণে, অনুসরণ করার কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ কইরা দেব। আমার আল্লাহ তোমার জান্নাতবাসী বানায়া দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী বাজান রে আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীজিকে গোসল করাইতেছিলেন বন্ধু। এমন সময় বাজান রে আম্মা জান হযরতে আয়েশা আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের ময়দানে আপনি যে কষ্ট পেয়েছিলেন, আপনাকে কাফেররা যে কষ্ট দিয়েছিল, ও নবী গো, এর চাইতে কি আপনি কোন জায়গায় এর চাইতে বেশি কষ্ট পেয়েছেন? এর চাইতেও কি মানুষ আপনাকে কষ্ট দিয়েছে? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এর চাইতেও আমি নবী তায়েফের ময়দানে কষ্ট পেয়েছি। এ বন্ধু আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বাজান রে ডাক দিয়ে বলে, আয়েশা আমি বড় আশা নিয়া ওই তায়েফের বাসীদের কাছে চলে গেলাম কালেমারা দাওয়াত নিয়া। কালেমারা দাওয়াত নিয়ে যখন তায়েফের কাছে, তায়েফবাসীর কাছে গেলাম, তাদেরকে যখন এই কালেমারা দাওয়াত দিলাম, হে বন্ধু দেখো না আমার নবী কেমন দরদের নবী ছিল রে বাবা, আমার নবী কেমন উম্মতের জন্য পাগল ছিল। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবারে তায়েফবাসীর কাছে যখন বাজান রে আমার নবী কালেমার দাওয়াত দেয়, ওই তায়েফবাসীরা বাজান রে আমার নবীকে বাজান রে কালেমা তো গ্রহণ করলই না, এক আল্লাহকে তো বাজান রে মেনে নিলই না। এরপরে এ বন্ধু তায়েফবাসীরা আমার নবীকে ডাক দেয়, বলে, মুহাম্মদ তুমি যদি এখন আমাদের এলাকা থেকে বের হয়ে না যাও, আমরা তোমাকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে বের করে বাধ্য হয়ে যাব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী বলে, আয়েশা রে, ওই দিন আমি নবী এতটাই ক্ষুধার্ত ছিলাম, এতটাই পিপাসার্ত ছিলাম, এর আয়েশা
আমি নবী এতটাই ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, এরপরেও ওই মানুষগুলা আমার চিনলো না, আমার বুঝলো না, তারা আমাকে এক পেলা পানি পান করতেও দিল না। এরাই ওই তায়েফবাসীগুলো আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমাকে অপমান অপদস্থ করে তারা আমাকে তাড়াইয়া দিল। এবং আমার আপনার দয়ার নবী মায়ের নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আর ওই তায়েফবাসীরা তাদের সন্তানদেরকে ডাক দেয়, বলে বেটা রে, ওই যে দেখো মুহাম্মদ নামে একজন পাগল যাইতেছে, রে বেটা তোমরা যাও ওই মুহাম্মাদের গায়ে তোমরা পাথর নিক্ষেপ করো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু কিতাবের ভিতর আসছে রে বাবা, আমার নবী রাস্তা দিয়ে হাইটে যায়, ওই কাফেরের ছেলেগুলা আমার বন্ধুগণ, ছোট ছোট বাচ্চাগুলা, তারা আমার বন্ধুগণ আমার নবীকে বৃষ্টির মতন আবার নবীজির গায়ে পাথর নিক্ষেপ করে। এ বাবাজি এমন ভাবে বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করে রে বাবা, কিতাবের ভিতর আসছে যে নবীজির শরীরের ভিতরে আমার আল্লাহ মশা মাছিকে বসা হারাম করে দিয়েছে। আজকে ওই তায়েফবাসীর সন্তানেরা আমার নবীকে এমন মারা মারছে, আমার নবীজির পবিত্র শরীর মুবারকটা, চামড়া মুবারকটা ফেটে ফেটে বাজারে রক্ত চুয়াইয়া চুয়াইয়া বাজারে স্যান্ডেলের সাথে লেগে যায়। এবং আমার নবীজির সফরের সঙ্গে ছিলেন জায়েদ ইবনে হারেসা। জায়েদ ইবনে হারেসা ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এরে তায়েফবাসীরা, তোমরা আমার নবীজিকে আর আঘাত করো না, মাইরো না, তোমাদের যত মনে চায় তোমরা আমি জায়েদকে আঘাত করো, আঘাত করতে করতে আমার মাইরা ফেলাও, আমি টু শব্দ বলবো না, এরপরেও তোমরা আমার নবীর গায়ে আঘাত করো না। এবং আমার যুবক ভাইরা জায়েদ ইবনে হারেসার কথা তারা শুনে নাই। আমার নবীজি বন্ধু ব্যথার যন্ত্রণায় বাজারে হাঁটতে পারে না, পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তায়েফের সন্তানগুলো বাজারে এরপরেও তারা ক্ষান্ত হয় নাই। আমার নবীজিকে দাঁড় করাইয়া দেয় আর ডাক দেয়, মুহাম্মদ সামনে চলো, সামনে চলো। আমার নবীজি সামনের দিকে হাঁটে, আর ওই তায়েফের কাফেরগুলা আমার নবীজিকে আমার বন্ধুগণ পিছন থেকে পাথর মারে, মারতে 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 আমার নবীজিকে রক্তাক্ত করে ফেললো। ভাই গো, আমার নবীজি বাজারে একটা পর্যায়ে যায় একটা বাগানের নিচে, গুহার নিচে আশ্রয় নিল। এবং আমার নবীজি বাজারে কথা বলতে পারে না, উঠতে পারে না। আমার নবীজি ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার সাথে তায়েফবাসীরা যেই ব্যবহার করেছে আমার আল্লাহ তো সব দেখেছে, আমার আল্লাহ আমারে অনুমতি দিয়েছে, আপনি শুধু একটু আমাকে হুকুম দেন, তাহলে এই তায়েফবাসীগুলোকে, এই সন্তানগুলোকে, তায়েফবাসীর সমস্ত মানুষগুলোকে এই পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। ও নবী গো, আপনি শুধু আমাকে এতটুকু অনুমতি দেন, অনুমতি দেন। এবং দেখেন আমার নবী কেমন রহমতের নবী ছিল, কেমন পিয়ারা নবী ছিল রে বাবা। আমাকে আপনাকে যদি এইভাবে কষ্ট দিত, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দায়ের করতাম, বিচার নালিশ করতাম, আল্লাহ যারা আমাকে কষ্ট দিছে, আমার গায়ে থেকে রক্ত ঝরাইছে, আল্লাহ তুমি তাদেরকে এই জমিনে দাবাইয়া দাও, এদেরকে তুমি ধ্বংস করে দাও। কিন্তু বাবারে, আমার রাসূল তো আমার আপনার মতন সাধারণ কোন মানুষ ছিল না, আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ছিল। এবং মুসলমান যুবক ভাইরা, এইবার যখন জিবরাইল আমার বন্ধুগণ নবীর কাছে অনুমতি প্রার্থনা করে, আমার নবীজি ডাক দেয়া বলে, জিবরাইল, আমার আল্লাহ তো আমারে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো আমাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। আরে জিবরাইল, আমার
আল্লাহ তো মানুষকে এরকম ভাবে অভিশাপ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাই নাই। জিবরাইল, আমার আল্লাহ তো আমারে পাঠাইছে সমস্ত মাখলুকাতের জন্য, রহমতের নবী বানায়া পাঠাইছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সকলেই যারা পারেন একটু বলেন রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে, বলেন না আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার ওই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার ওই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, আর একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। বাবাজি, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল, আমাকে তো আমার আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই। ও জিবরাইল, আমার আল্লাহ আমাকে তো মানুষকে দুঃখ দেওয়ার জন্য পাঠাই নাই। জিবরাইল, আমাকে তো আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায়া পাঠাইছে। বন্ধুরে, আমার আপনার দয়াল নবী মায়ার নবী বাজান কেমন রহমতের নবী ছিল। এ বন্ধু, আমার আল্লাহর রাসূল কেমন দয়ার নবী ছিল, মায়ার নবী ছিল। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোন দিকে নজর নাই। আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা আমার মুখ থেকে শোনো, জবান থেকে শোনো, আমার নবীজি কেমন রহমতের নবী ছিল, কেমন বরকতের নবী ছিল। ভাই গো, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে দুধের শিশুর সন্ধানে আরবের দিকে, মক্কার দিকে রওনা হয়ে গেলাম। এ বাবাজি, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওই বনু সাদ গোত্রের মহিলাদের এটা একটা পেশা ছিল রে বাবা। তারা দুধের শিশুদেরকে আমার বন্ধুগণ লালন পালন করত, দুধ পান করাইতো। দুধ পান করানোর শেষে ওই শিশুদের পক্ষ থেকে, বাচ্চাদের পক্ষ থেকে তাদের ফ্যামিলির কাছ থেকে মোটা অঙ্কের হাদিয়া পাইতো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, হে আমার দামরাই থানার বাবাজিরা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই বছরটা ছিল বড় অভাবের বছর, দুর্ভিক্ষের বছর। আমাদের সংসারে বাজারে এরকম ভাবে খানা খাদ্য ছিল না, অভাব সব সময় লেগেই থাকতো। আর আমি হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, বাচ্চা শিশু ছিল, আর আমার স্তনে এক ফোঁটাও দুধ ছিল না। এরপরেও যেহেতু আমি দরিদ্র মানুষ, হতভাগা মানুষ, যার কারণে ওই সাদ গোত্রের মহিলাদের সঙ্গে আমিও তাদের সঙ্গে এরকম ভাবে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। ভাই গো, কোন দিকে নজর নাই রে বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই উটনির উপরে আরোহণ করে যাইতেছিলাম, আমার উটনিটা ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, একেবারেই শক্তি ছিল না, হাঁটার মতন শক্তি ছিল না, যার কারণে আমার উটনিটা খোঁড়া খোঁড়া পায়ে যাইতেছিল। আর আমার যেই সমস্ত বান্ধবীরা আমার
আমার যারা সফর সঙ্গী ছিল তাদের উটনি ছিল অত্যন্ত শক্তিশালী, আমার বান্ধবীদের উটনি ছিল অত্যন্ত মজবুত। এই জন্য তারা বাজারে আমার চাইতে অনেক আগে চলে গেল। ভাই গো, আমার বন্ধুগণ মা হালিমাতুস সাদিয়া বলে আমার ওই বান্ধবীরা মাঝে মাঝে আমার জন্য রাস্তায় বিরতি দিত। বন্ধু একটা পর্যায়ে তারা আমার জন্য বিরক্ত হয়ে গেল, আমার উপরে বিরক্ত হয়ে গেল। ডাক দিয়ে বলে হালিমা, আমরা যদি তোমার জন্য বারবার রাস্তায় বিরতি দেই, তাহলে আমরা যদি সঠিক সময়ে মক্কায় না পৌঁছাইতে পারি, তাহলে তো আমরা ধনীর বাচ্চাদেরকে কোলে তুলে নিতে পারবো না। আর যদি আমরা ধনীর বাচ্চাদেরকে না পাই, মোটা অঙ্গের হাদিয়াও আমরা পাবো না। ও হালিমা, তুমি থাকো, আমরা মক্কার দিকে রওনা হয়ে গেলাম। এবং মুসলমান যুবক ভাইরা, মা হালিমাতুস সাদিয়াকে রেখেই আমার বন্ধুগণ তারা সকলেই মক্কায় চলে গেল। প্রত্যেকটা মহিলা বাজারে এইবার আমার আপনার দয়ার নবী মায়ের নবী শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই আমার বন্ধুগণ এক নজরে দেখলো। কিন্তু ভাই গো, যখন ওই তারা শুনলো শিশু মুহাম্মাদের বাবা নাই, আমার নবীজি বড় এতিম, আমার নবীকে দুধ পান করাইলে আমার নবীজির ফ্যামিলির পক্ষ থেকে মোটা অঙ্কের হাদিয়া পাওয়া যাবে না, মোটা অঙ্কের তোহফা পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ প্রত্যেকটা মহিলা আমার নবীজিকে উপেক্ষা করে চলে গেল। কেউ তারা আমার নবীজিকে বাজারে গ্রহণ করল না। আমার মন বড় সাক্ষী দেয়, ওই সময় আমার আল্লাহ বুঝে বলতেছিল, রে তায়েফের মহিলারা, আমার বন্ধু সকলের ভাগ্যে যাবে না, আমার বন্ধু সকলের বাড়িতেই পড়বে না। আমার বন্ধুর পদার্পণ যেই বাড়িতে পড়বে, আমি আল্লাহ আমার বন্ধুর বরকতে ওদের ভাগ্যে আমি আল্লাহ রহমতের ফোয়ারা জারি করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মেহমানকে চলে আসবে, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবং মা হালিমাতুস সাদিয়া এইবার ওই সমস্ত মহিলারা সকলেই বাজারে ধনীর দুলালদেরকে কোলে তুলে নিয়ে তারা তাঁবুর ভিতরে চলে গেল। সবার শেষে মা হালিমাতুস সাদিয়া চলে গেলেন। এবং কিতাবের ভিতর আসছে রে বাবা, মা হালিমাতুস সাদিয়া যায় দেখে একটাও সন্তান নাই, কেবলমাত্র আমার নবীজি আছে। এবং মা হালিমাতুস সাদিয়া বাজারে আমার নবীজির কাছে চলে গেল। যাওয়ার পর যখন শুনলো আমার নবীজির বাবা নাই, আমার নবীজি বড় এতিম, বাবা নাই। এবং মা হালিমাতুস সাদিয়া বলেন আমার মনটাও খারাপ হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এত কষ্ট করে এত দূর থেকে এই মক্কার নগরীতে আসলাম, এবং আসার পরেও খালি হাতে ফেরত যাব, এটা কেমনে হয়? এই জন্য বাজারে মা হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে গেল অনুমতি চাওয়ার জন্য। অনুমতি চাওয়ার জন্য চলে গেল। যা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, আসলাম এত কষ্ট করতে এত দূর থেকে, কিন্তু আইসা দেখি একটাও ধনীর দুলাল নাই, ধনীদের বাচ্চা নাই। সকলেই তারা এরকম ভাবে নিয়ে গেছে, কেবলমাত্র একটা বাচ্চা আছে যার মা যার বাবা নাই, সে বড় এতিম। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়া বলে, হালিমা রে, আমার মন সাক্ষী দেয় এই সন্তানটাকে নিলে বুঝি আমার আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা হালিমাতুস সাদিয়ার স্বামী আমার নবীজির চিনলো, কিন্তু আমরা মুসলমান, আমরা তার উম্মত হইয়া নবীজির চিনলাম না রে বাবা। আজকে আমার নবীজির চরিত্রের ভিতর কালো দাগ লাগায়, আজকে আমার নবীজির চরিত্রের ভিতর বিরুদ্ধে লেখালেখি করে। আমরা কেমন মুসলমান? এত বড় আমার বন্ধুগণ নাস্তিকের বাচ্চারাও এখনো পর্যন্ত বাংলার জমিনে টিকে থাকে। কথা বলেন ঠিক কি না? আমরা আমার বন্ধুগণ এই মাহফিল থেকে জানায়া দিতে চাই, যারা আমার রাসূলের বিরুদ্ধে গুস্তাখি করবে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, রাসূলের চরিত্র নিয়ে লেখালেখি করবে, রাসূলের চরিত্রের বিরুদ্ধে যারা লেখালেখি করবে, এই বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এর ভিতরে সর্বোচ্চ বড় আকারের নাস্তিক হলো তাসলিমা নাসরির, কথা বলেন। এরপরেই হলো আসাদ নূর। এই আসাদ নূর এত বড় শয়তানের ঘরে শয়তান এবং মুসলমান, কোরআনকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। শুধু তাই নয়, আমার রাসূলকে ওয়াকাত্ত ভাষায় গালাগালি করে। আমরা আজকে এই বাংলাদেশের যারা সমন্বয়ক আছে তাদের কাছে আমাদের একটা আবদার থাকবে, এই কুকুরটাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাংলার জমিনে শাস্তি দিয়ে বাংলার জমিনটাকে কলুষিত মুক্ত করতে হবে, বাংলার জমিনটাকে পাক পবিত্র করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সকলে সচেতন থাকবেন বাবা। রাসূলকে গালি দেবে সে যেই হোক না কেন, যেই ঘরানার মানুষ হোক না কেন, কোনো মাপ হবে না, শুধু জুতার বাড়ির সাউন্ড হবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়া বলে, হালিমা আমার মন বড় সাক্ষী দেয়, এই সন্তানটাকে আমরা যদি কোলে তুলে নেই, হয়তো আমাদের এই সন্তানটার ভাগ্যের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়া বলে, হালিমা রে, যাও যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি শিশু মুহাম্মদ রে নিয়ে আসো। এ বন্ধু, মা হালিমাতুস সাদিয়া বলে, যখন আমার স্বামী আমার অনুমতি দিল, আমি শিশু মুহাম্মদকে কোলে তুলে নেওয়ার জন্য গেলাম। ওই সময় আমার নবীজির এ বন্ধু সারা শরীরটা বাজারের সাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল। মা হালিমাতুস সাদিয়া বলে, যখন শিশু মুহাম্মদের মুখের উপর থেকে কাপড়টা সরাইছে, আমি লক্ষ্য করে দেখি শিশু মুহাম্মাদের চেহারা এত সুন্দর, আমি হালিমা আমার জীবনে এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সন্তান আমি আর দেখি নাই। মা হালিমাতুস সাদিয়া নিজেই সাক্ষী দিতেছে, আমার নবীজি বাজারে ওই সময় ঘুমানো ছিল, যখন তার মুখের উপর থেকে পর্দাটা সরাইল, মা হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদ চোখটা যখন খুলছে, আমার চোখের সঙ্গে যখন চোখটা পড়ছে, আমার নবীজি এত সুন্দর মুস্কি একটা হাসি দিছে, আমি হালিমাতুস সাদিয়ার সমস্ত রাগ গোসা, সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা হালিমাতুস সাদিয়া বলে, শিশু মুহাম্মদ যখন আমার চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া দেখি রে শিশু মুহাম্মদ মুস্কি একটা হাসি দিছে। মুহূর্তের মধ্যেই আমি হালিমার ভিতরে যত জ্বালা যন্ত্রণা ছিল, যত দুঃখ কষ্ট ছিল, মুহাম্মাদের হাসি দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছেন, শিশু মুহাম্মদকে যখন আমি কোলে তুলে নিলাম রে, শিশু মুহাম্মদকে কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমার স্তনে এক ফুটাও দুধ ছিল না, যার কারণে আমার সন্তানটা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। কিন্তু আমি শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমার খালি স্তনটা দুধে টইটম্বুর ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, বাকি কথাগুলো অবশ্যই বলবো, কিন্তু বাবা আজকের এই মাহফিলটা আরো সুন্দর হোক, এই মাহফিল যেই উদ্যোগে আয়োজন করেছে আমার বন্ধুগণ একটা মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাদ্রাসাটা এই এলাকায় আরেকটু সুন্দর হোক, বড় হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।